বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আসমানি সফরে নিয়ে গিয়ে সেখান থেকে 5 ওয়াক্ত সালাত মানব জাতির উদ্দেশ্যে ফরজ করে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন নারী পুরুষ সকলের উপর, তবে পুরুষদের উপর অতিরিক্ত জামাত সহকারে মসজিদে এসে সালাত আদায় করা ফরজ করেছেন, যেটি নারী জাতির উপর আল্লাহ পাক ফরজ করেন নাই। জামাতে সালাত আদায় করা হচ্ছে ফরজ, ওয়াজিব, এতে কোনো সন্দেহ নেই। এর দলিল কোরআনে কারীমে রয়েছে, এর দলিল অনেকগুলি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সাহাবায়ে কেরামদের আমলে। সুতরাং প্রত্যেক মুসলিম যেই ব্যক্তির মসজিদে পৌঁছিতে কোনো ওজর নেই, তার জন্য মসজিদে এসে জামাত সহকারে সময় মতো যখন মসজিদে মুসল্লিরা জামাত করেন সেই সময় জামাতে এসে সালাত আদায় করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জামাতে সালাত আদায় করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে জামাতে সালাত আদায়ের জন্য তাগিদ করেছেন। জামাতে সালাত আদায় করার যেমন ফজিলত বর্ণনা করেছেন, ফলাফল দুনিয়া আখিরাতে, তেমনি জামাতে সালাত যদি আদায় না করে একাকী কোনো পুরুষ মানুষ নিজের ঘরে অথবা ঘরে যে সব লোকেরা রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে জামাত করে, মহিলাদের সাথে শিশুদের সাথে, এই রকম লোকদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা শুনিয়েছেন দুনিয়া আখিরাতে। আর অনেক মানুষকে আজকাল দেখা যায় যারা হয়তো সালাত আদায় করে কিন্তু আজান হলে তারা ঘরে উঠে যায়, দোকানপাটে চাকরি করে অথবা ব্যবসা বাণিজ্য করে, রাস্তায় ঘোরাফেরা করে, আজান হলে তখন উপরে উঠে যায়। বিশেষ করে এখানে ওই সব লোকদেরকে দেখা যায় যারা মাগরিব এশায় দোকান বন্ধ হয়, সব ওয়াক্তে আলহামদুলিল্লাহ এখানে দোকানপাট বন্ধ হয়, দোকানপাট বন্ধ হলে তখন ঘরে উঠে যায়। ওই আজান একামতের মাঝখানে ওই সময়টুকুতে চা নাস্তাও চলছে আর তার সাথে সাথে ঘরের রুমমেটদেরকে নিয়ে জামাত করে। এরা নিঃসন্দেহে গোমরাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামরা এইভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করেন না।
এদের ক্ষেত্রে ওই সব আয়াত ফিট হয় যেসব আয়াতে নামাজে অবহেলাকারী এবং নামাজে অলসদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করা হয়েছে। তাদের জন্য দুর্ভোগ রয়েছে দুনিয়া আখিরাতে। আপনারা নিশ্চয়ই এই আয়াতগুলির কথা জানেন, বিশেষ করে আম্মা পাড়ায় আয়াত রয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য। তাহলে বেনামাজিদের কথা এখানে শোনানো হয়নি, এখানে মুসল্লি নামাজিদের কথা শোনানো হয়েছে। বেনামাজিদের জন্য দুর্ভোগ আছেই, তাদের শাস্তির ক্ষেত্রে তাদের ইসলামে থাকার অধিকার নেই, আল্লাহ পাক তাদেরকে বের করেছেন। সুতরাং আমি আপনি ইসলামে ঢুকালেও তারা ঢুকবে না। যাকে আল্লাহ পাক ইসলাম থেকে বের করে দিয়েছেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে বের করে দেয়, তাকে সারা দুনিয়া যদি আমরা ইসলামে ঢুকে দিই তাও ইসলামে ঢুকবে না, মুসলিম হবে না। আর সারা দুনিয়ার মানুষ যদি ইসলাম থেকে আমরা বের করে দিই, আল্লাহ পাক না বের করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না বের করে থাকেন, কার উপর ফতোয়াবাজি করে কাফের বললো, সে কাফের হয় না, ইসলাম থেকে বের হয় না। মনে রাখবেন, কাফের সেই ব্যক্তি, ইসলাম থেকে বহিষ্কৃত সেই ব্যক্তি, ইসলাম থেকে খারিজ ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক ইসলাম থেকে বের করে দিয়েছেন, যাকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে বের করে দিয়েছেন। সুতরাং নামাজ সম্পর্কে ভালো করে মনে রাখবেন যে নামাজ যারা ছাড়ে তারা কুফরি করে, তাদের ইসলামী কোনো অংশ নেই। ভিতরে আপনার ঈমান আছে, ইসলাম আছে, এর বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আপনি পরিষ্কার করে দিচ্ছেন, আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আমি অমুসলিম নই। যারা অমুসলিম আজান হলে রাস্তাঘাটে বসে থাকে অথবা কাজকর্ম ছেড়ে ঘরে লুকিয়ে যায়, যেমন শয়তান আজান শুনলে পালায়ন করে জিন শয়তান, তেমন মানুষ শয়তান এক শ্রেণী রয়েছে, আজান হলে ঘরের দিকে পালায়, মসজিদের দিকে আসে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে এসে প্রমাণ করে দিলেন যে আমি হিন্দুও নই, আমি ইহুদিও না, আমি খ্রিস্টানও নই, আমি মুসলিম। এ হচ্ছে বাস্তব প্রমাণ। আর যারা সালাত আদায় করেন কিন্তু সালাতে অবহেলা করেন, অলসতা করেন, গাফিলতি করেন, নামাজ সবচেয়ে তো ভারী কাজ আপনার জন্য। আপনার দান খায়রাত করা, টাকা পয়সা খরচ করা ভারী লাগে না? আপনার রোজা রাখা ভারী লাগে না? আপনার হজ উমরা করা আর এই সফর করে কষ্ট করাও ভারী লাগে না? কিন্তু নামাজ পড়া সবচেয়ে ভারী লাগে। আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম। এদের সম্পর্কে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, সর্বনাশ, ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইসব মুসল্লিদের জন্য সর্বনাশ, ধ্বংস, দুর্ভোগ। আর একটি তাফসিরে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি নাম, ওদের জন্য জাহান্নাম রয়েছে। ওইসব মুসল্লিন, ওইসব নামাজিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ হতে গাফিল হয়ে থাকে। নামাজ মসজিদে জামাত করে মুসলিমরা আদায় করছে, তারা এই নামাজ থেকে, নামাজের জামাত থেকে গাফিল হয়ে থাকে, নামাজ হতে গাফিল হয়ে থাকে, নামাজ ছেড়ে দেয়, কথা আল্লাহ পাক বলেননি। নামাজে গাফিলতি রয়েছে তাদের, অর্থাৎ নামাজ আদায় করলেও যেইভাবে নামাজ আদায় করা আল্লাহ পাক ফরজ করেছেন, শরীয়তের বিধান দিয়েছেন, সেভাবে আদায় করে না। জামাতে নামাজ আদায় করা আল্লাহ পাক ফরজ করেছেন, তার রাসূল ফরজ করেছেন, জামাতে আদায় করে না। নামাজ যেইভাবে ধীর স্থিরতা বজায় রেখে খুশুর সাথে আদায় করা উচিত, আদায় করেন না। নামাজ 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছেন, 17 রাকাত ফরজ, তার মধ্যে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। এই সে লোকেরা নামাজে ঘাটতি করে, ফরজে ঘাটতি করে, সুন্নত মুস্তাহাব নফলে নয়। এরা হচ্ছে সাহুন, নামাজ হতে গাফিল। এদের জন্য দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, এদের জন্য সর্বনাশ রয়েছে দুনিয়া আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের লক্ষণ বর্ণনা করতে গিয়ে কোরআনে কারীমে একটা আয়াত ইরশাদ করেছেন যে মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ ধোঁকা কাকে দেওয়া যায়? যে ভিতরের খবর জানে না, যে চোখের আড়ালের কথা জানে না, তাকে ধোঁকা দেওয়া যায়। আল্লাহ তো সবকিছুই জানছেন, সুতরাং আল্লাহকে তো ধোঁকা দেওয়া যায় না। আমাকে আপনাকে ধোঁকা দেওয়া যেতে পারে যে অমুক জায়গায় আপনার জন্য বেনিফিট আছে, অথচ আমি বুঝি না ওখানে লাভ আছে না লস আছে, কিন্তু আল্লাহ তো সবই জানেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার চেষ্টা করে, অথচ আল্লাহ পাক তাদের ধোঁকা প্রতারণার উত্তম যা বদলা হওয়া উচিত তাই আল্লাহ পাক দেন তাদেরকে, তারাই তাদের ধোঁকার জালে ফাঁসে। ওয়াইযা কামু ইলা সালাতে কামু কুসালা, আর যখন তারা সালাতে দাঁড়ায়
নামাজে দাঁড়ায় তখন তারা বড়ই অলসতার সাথে গাফিল হয়ে অলস হয়ে দাঁড়ায়। মসজিদে আসতে হলে সবচেয়ে বেশি কষ্ট লাগে, নামাজ পড়তে ভারী লাগে, আদায় করলে কয়েক ওয়াক্ত জমা করে একসাথে, আসরের নামাজ সূর্য ডুবার পরে পড়ে, নামাজের টাইম পার করে, ফজরের নামাজ সূর্য ওঠার পরে আদায় করে, সকাল 8টা-9টায় যখন জাগলো, ডিউটির জন্য যখন জাগলো অথবা নাস্তা পানির জন্য যখন জাগলো তখন ফজর নামাজ পড়লো। নামাজ পড়ে কিন্তু এইরকম নামাজি নামাজ পড়ে মোরগের পাখির ঠোকর দেওয়ার মতো করে। ইয়ান করো নাকরাতাল গোরাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, কাকের ঠোকর মারে দানা খাওয়ার মতো করে নামাজ পড়ে, ঠক 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 তাড়াতাড়ি নামাজ পড়ে। আমাদের সে দেশি যে নামাজ রয়েছে, হ্যাঁ, তারাবির দৃশ্য দেখলে ভালোই করে বুঝতে পারি এই নাকরাতুল গোরাব, কাকের ঠোকর মারা নামাজ। আর এমনিও ফরজ নামাজে এত দ্রুত নামাজ পড়ে যে আল্লাহ হেফাজত করে এইসব নামাজির অনিষ্ট থেকে আর এইসব ইমামদের অনিষ্ট থেকে। আল্লাহ পাক বলছে যে এরা নামাজে দাঁড়ালে এরা অলসতার সাথে নামাজ আদায় করে। কামুকু সালা ইউরাউনান নাস, এই নামাজ পড়ার উদ্দেশ্য কি? লোক দেখানোর নামাজ, মানুষকে দেখায় যে আমরা মুসলিম, এই জন্য নামাজ পড়ছি। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে অল্পই তারা স্মরণ করে। নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর জিকিরকে কায়েম রাখা, আল্লাহকে স্মরণ করা, তা তাদের উদ্দেশ্য থাকে না। যদি চিন্তা করুন এইভাবে ঘরে ঘরে সবাই উঠে গেলেন, কাজকর্ম বন্ধ করে ঘরে উঠে গেলেন, আর উঠে গিয়ে একসাথে রুমের সাথী সঙ্গীদেরকে নিয়ে নামাজ পড়লেন, বা আপনার পরিবার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে নামাজ পড়ে নিলেন, তাহলে মুসলিমদের গ্রামে শহরে মসজিদের কোনো প্রয়োজন আছে? সবারই নিজের নিজের বাড়ি আছে, সবার নিজের নিজের বাসা আছে, রুম আছে, নিজের নিজের রুমে বাসাতে ঘরে গিয়ে নামাজ পড়ে নিলেন। হ্যাঁ, যাদেরকে সামনে পেলেন তাদেরকে নিয়ে, অথবা অফিস আছে, অফিসে 2-4-5 জন যা আছেন ওখানে নামাজ পড়া, অথচ মসজিদের আজান শুনছেন, মসজিদে আসা এমন কোনো জটিল বিষয় নয় আর মুশকিলও নয়। এইরকম যদি নামাজ আদায় করেন তাহলে মুসলিমদের এত টাকা খরচ করে মসজিদ বানাবারই প্রয়োজন কি? আর 1400 বছর পূর্বে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এসে নিজের বাড়ি ঘর, নিজে থাকার জন্য, নিজের স্ত্রী ছেলে মেয়ে থাকার জন্য এসব না করে প্রথম মসজিদই কেন তৈরি করবেন? মসজিদ কেন প্রথম তৈরি করবেন? ইসলামের প্রথম কাজ হচ্ছে হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নির্মাণ করা। তাহলে মসজিদ কেন নির্মাণ করবেন? কোনো প্রয়োজন নেই মসজিদের। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের প্রশংসা করতে গিয়ে সূরা নূরে ইরশাদ করেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। এসব ঘর মসজিদগুলি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের নির্দেশ রয়েছে আনতুরফা, এগুলোকে সুউচ্চ করা হোক, সুন্দর করা হোক, সুউচ্চ করা হোক। নির্মাণের দিক থেকে ওর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ইবাদত বন্দেগীর মাধ্যমে। শুধু পাকা করার মাধ্যমে আর উঁচা উঁচা মিনারা করার মাধ্যমে আর ভালো ভালো সুন্দর সুন্দর মসজিদ করার মাধ্যমে এরকম নয়। আনতুরফা, আভ্যন্তরীণ দিক থেকে, আভ্যন্তরীণ দিক থেকে মসজিদগুলিকে উন্নীত করতে আল্লাহ পাক বলছেন, মসজিদের সম্মান প্রদর্শন করতে বলছেন, মসজিদকে সুন্দর করে আবাদ করার আল্লাহ পাক প্রশংসা করছেন। মসজিদে মুসলিমরা আসবে সকলে, যাদের উপর নামাজ ফরজ রয়েছে, জামাত ফরজ রয়েছে তারা, তাহলে তো মসজিদ উন্নীত হবে, মসজিদের সম্মান প্রদর্শন করা হবে, মসজিদের হক আদায় করা হবে, মসজিদকে উঁচা করা হবে। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, আর যাতে করে সেই ঘরগুলিতে আল্লাহ পাকের নামের জিকির আজকার হয়, আল্লাহকে স্মরণ করা হয়। তাহলে মসজিদে আসার উদ্দেশ্য, জামাত করে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার করা, আল্লাহকে স্মরণ করা। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহ করে সকাল বিকেল। সকালবেলা কিছু সময় রয়েছে, বিকেলবেলা কিছু সময় রয়েছে, সবগুলো মিলিয়ে 5 ওয়াক্ত সালাত, যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম স্পষ্ট কোরআনে কারীমের আয়াতগুলিতে কোনো আয়াতে খামসা শব্দটি নেই যে 5 ওয়াক্ত সালাত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার দ্বারা, তার কাজের দ্বারা, তার 5 ওয়াক্ত সালাতের হেফাজত দ্বারা এবং মেরাজের হাদিস দ্বারা, এরকম বহু হাদিস দ্বারা, আর সারা জীবনের তার নিয়মিত সালাত আদায় করা, আর মাধ্যমে 5 ওয়াক্ত সালাতে আজান, মুয়াজ্জিন নিযুক্ত করা, আর এইসবের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ পাক ফরজ করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ,
5 ওয়াক্ত সালাত রয়েছে যা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর লিখে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাকের ফরজ। এই 5 ওয়াক্ত সালাত আদায় করে একে আল্লাহ পাক এখানে এই আয়াতে ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসা, সকাল বিকেল তাসবিহ করে। তাহলে নামাজের মধ্যে একটা অংশ ইবাদত রয়েছে আল্লাহ পাকের গুণগান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ করা। এই জন্য রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলছেন, সাজদায় সুবহান রাব্বিয়াল আলা বলছেন। আর এইরকমই সানাই যে সানার যে বা ইস্তিফতার তাকবীরে তাহরিমার পরে কয়েকটি দোয়া রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সুবহানাকা, যেটা প্রচলিত আমাদের দেশে বেশি। সুবহানাকা দিয়ে শুরু করছেন, আল্লাহ পাক রব্বুল পবিত্রতা ঘোষণা করছেন। আপনি ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। রিজাল এমন মানুষরা, এমন পুরুষ লোকেরা, এখানে আল্লাহ পাক বলেন যে ওনাস, কারণ ওনাস যদি আল্লাহ বলতেন তাহলে মহিলারাও এতে সামিল হয়ে যেত, যে মসজিদে আসতে হবে, মসজিদকে আভ্যন্তরীণ দিক থেকে উন্নীত করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, মসজিদকে আবাদ করতে হবে, মহিলাদেরকেও যেমন পুরুষদেরকে করতে হবে, এই কথা আল্লাহ বলেননি। এই জন্য বলছে রিজালুন, রিজাল মানে পুরুষ লোকেরা, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদেরকে ব্যস্ত করে না, তাদেরকে গাফিল করে দেয় না। তিজারাতুন কোন ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন না কেনা বেচা, দোকানপাট, সংসার, কৃষিকাজ, যে যেখানে রয়েছেন, চাকরি, দুনিয়ার কোন কাজ তাদেরকে ব্যস্ত করে দেয় না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস, আল্লাহ পাকের জিকির আজকার থেকে, স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাত, আর নামাজ কায়েম করা থেকে। জিকরুল্লাহর মধ্যে নামাজ শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণের সর্বোত্তম উপায় হচ্ছে কালেমা তাইয়্যিবার শাহাদাতের পরে 5 ওয়াক্ত সালাত, তারপরে বিশেষ করে মসজিদ বানানো হয়েছে নামাজ আদায় করার জন্য জামাত সহকারে। মসজিদ আদায়ের উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হচ্ছে নামাজ আদায় করা জামাত করে, যে পুরুষরা আদায় করে। সেই জন্য আল্লাহ পাক ওয়া ইকামিস সালাত, নামাজ আদায় করা থেকে তাদেরকে গাফেল করে দেয় না। তাদের দুনিয়াদারি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কেনাকাটা, যদি এই সময়টা কেনাকাটা না করি তাহলে হাতছাড়া হয়ে যাবে, আর পাবো না, অথবা এই সময় কাস্টমার রয়েছে, এই সময় যদি কাস্টমারগুলি না ধরি তাহলে কাস্টমার হাতছাড়া হয়ে যাবে, এসব ভয় করে না, এসব ভয় করে না। আজান হলে আজানের সময় হলে সাথে সাথে বন্ধ করে আর আল্লাহর মসজিদের দিকে ছুটে আসে। রিজালুন, এইরকম পুরুষরা, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। এবং সালাতের পর স্থান যেহেতু রয়েছে, মুসলিমদের দারিদ্র্য মোচন করতে হবে, সেই জন্য যাকাত প্রদান করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। ইয়াখাফুনা ইয়াওমা, এরা কেন 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে? কারণ তারা সেই দিনকে ভয় করে। তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, যে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের প্রাণ উড়ে যাবে, যেই দিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, যেই দিন হতভম্ব হয়ে যাবে, হুঁশ দিশা থাকবে না যে কে কি অবস্থায় আছে, কে আছে, ভাই বেরাদর, বাপ মা, ছেলে মেয়ে, কেউ মনে থাকবে না, স্বামী স্ত্রী, কেউ কাউকে স্মরণ করবে না। সেই দিন নফসি নফসি করবে, সেই দিনকে ভয় করে, সেই দিনের জবাবদেহিকে ভয় করে। সেই জন্য তারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করে। সুতরাং এইভাবে যেসব লোকেরা নামাজ তো পড়েন কিন্তু নামাজে মুনাফিকি চরিত্র রয়েছে, এইরকম নামাজ বাদ দেন। এইরকম ঘরে নামাজ পড়ে কাজ হবে না। জামাত সহকারে নামাজ পড়া সুন্নাত নয়, বরং ফরজ। আর এই ফরজ ওয়াজিবের কোনো পার্থক্য নেই। সুতরাং কোনো কিতাবে বা কোনো আলোচনাতে যদি ওয়াজিব শোনেন, যেটাই ওয়াজিব সেটাই হচ্ছে ফরজ। ওয়াজিব আর ফরজে অধিকাংশ ফুকাহায়ে কেরামদের নিকটে আর কোরআন এবং হাদিসের বলিষ্ঠ দলিলের ভিত্তিতে কোনো পার্থক্য নেই। যেটাই ফরজ সেটাই হচ্ছে ওয়াজিব। এই দুটো শব্দের পার্থক্য রয়েছে, অর্থের কোনো পার্থক্য নেই। জামাত সহকারে নামাজ পড়া যদি ফরজ না হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোকেরা যারা মুনাফিক চরিত্র, আর আসলে মুনাফিক, তারা নামাজ পড়তে মাঝে মধ্যে আসতো না। রাতের অন্ধকারে, বিশেষ করে এশার সময় অন্ধকার, তখন তার বিদ্যুৎ নেই, এশার নামাজ পড়তে আসতো না। ফজর নামাজ অন্ধকারে, যেহেতু সুন্নতি তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরের অন্ধকারে আদায় করতেন, ফজর নামাজ পড়তে আসতো না। মুনাফিকরা মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ইচ্ছা হচ্ছে যে এদের বাড়িগুলি জ্বালিয়ে দিই। লাউলান নিসা ওয়াস সিবিয়ান, হাদিসকে সংক্ষেপ করে দিচ্ছি, ওদের বাড়িতে যদি শিশুরা না হতো, যাদের উপর নামাজই ফরজ হয়নি, মহিলারা যদি না থাকতো, যাদের উপর আল্লাহ পাক জামাত ফরজ করেনি, তাহলে ওয়াহারিকু আলাইহিম বুয়ুতাহুম, তাদের বাড়ি ঘরগুলিকে জ্বালিয়ে দিতাম। তাহলে সুন্নত কাজ ছাড়ার কারণে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইচ্ছা পোষণ করবেন? আর এই ইচ্ছার বাস্তবায়ন এই জন্যই করেননি যে কথাটি
স্পষ্ট করে দিয়েছেন যে সেখানে এমন লোকেরাও বাড়িতে রয়েছে যাদের নামাজই ফরজ নেই অথবা জামাত ফরজ নেই, সেই জন্য তাদের বাড়ি জ্বালালেন না। তারপর আরেকটি দলিল আপনি চিন্তা করেন, জামাত ফরজ হওয়ার বহু দলিল রয়েছে, সেটা আজকে বর্ণনা করব না। জামাতের ফজিলত কিছুটা বর্ণনা করব কয়েকটি হাদিস সেই সম্পর্কে। একটি দলিল শুধু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সলাতুল খৌফ ভয় ভীতির নামাজের আয়াত নাযিল হওয়ার পরে, যে জিহাদের ময়দানে রণক্ষেত্রে জিহাদ চলছে অথবা দুশমন সামনে আছে, পেছনে আছে, ডানে আছে, বামে আছে, যে কোনো অবস্থায় সময় মতো নামাজ আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নয় যে টাইম বে টাইম করে যাক, দুশমন যখন সামনে আর যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে, সুতরাং চলো 4-5 ওয়াক্ত যখন এইরকম অবস্থা দূর হয়ে যাবে একসাথে কয়েক ওয়াক্ত পড়ে নেব, জীবনেও করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আরেকটি বিষয় দেখেন, সলাতুল খৌফ ভয়ের নামাজগুলি যতগুলি পদ্ধতি রয়েছে তাতে সবগুলিতে জামাত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন। কোরআনে কারীমে রয়েছে যে তোমার সাথে একদল নামাজ পড়বে আর একদল দুশমনদের সামনে দাঁড়িয়ে থাকবে। তার মানে যুদ্ধের মাঠেও যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, কাফের রুকু সেজদায় মুসলিমরা গেলেই আক্রমণ করে দিতে পারে, তারপরও জামাত সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন। বিভিন্ন তরিকাতে নামাজ পড়েছেন, কিন্তু জামাত সহকারে। এক দলকে 1 রাকাত পড়ালেন, আরেক দলকে 2 রাকাত, অথবা এক দলকে 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন, আরেক দলকে 2 রাকাত নামাজ পড়িয়ে। বিভিন্ন তরিকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিস্তারিত তরিকাগুলি হাদিসে বর্ণিত হয়েছে, কোরআনে কারীমে সংক্ষেপে আর সেই কথাগুলি উল্লেখ করা হয়েছে। জামাত যদি ফরজই না হবে তো জিহাদের ময়দানে সুন্নতটা মাফ হবে না? যেখানে সফর করলে সুন্নাতের রাতে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, শুধু ফজরের সুন্নাত আর বেতর সুন্নাত এই দুটো পড়েছেন, বাকি সুন্নাত যে 12 রাকাত 10 রাকাতের এই রাকাতগুলি পড়েননি ফজরের সুন্নাত ছাড়া। তো তারপরে আসল ফরজেও যেখানে সফরে ঘাটতি 4 রাকাত বিশিষ্ট নামাজকে কষ্ট করে 2 রাকাত পড়লেই চলে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নতটাকে ছাড়লেন না? যদি জামাতে নামাজ পড়া সুন্নত হইতো তাহলে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাদের জামানায় নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওহীর দরজা খোলা আছে, সেই সময় জামাত করে নামাজ আদায় করছেন। আল্লাহ পাকের হুকুমে কোরআনে কারীমের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? যে আপনি বাড়িতে বসে থাকবেন আর একটু নাস্তা পানি করার জন্য বা একটু কাজ কর্মে ব্যস্ততার জন্য বা ঘুম চাপছে, ফজরে এখন 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা পরে জামাত শুরু হবে, আজানে ঘুমটা ভেঙে গেল, 5 মিনিট তাড়াতাড়ি করে ওযুটা করে নামাজ পড়ে আবার লম্বা টানে ঘুম দিয়ে দিলাম, এই জন্য কি জায়েজ হয়ে যাবে আপনার জন্য? আর আপনি কি আসলে মুসল্লি হবেন নাকি আপনি মুনাফিক হবেন? চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালু সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের জন্য এশার নামাজ আর ফজর নামাজ। এশার নামাজ আর ফজর নামাজ সবচেয়ে ভারী নামাজ, এশার নামাজ আর ফজর নামাজ। এশার নামাজ অন্ধকারে গ্রামে গঞ্জের লোকের উপর ভারী নামাজ, আর ফজর নামাজ গ্রামের লোকেরা রাত্রে 8টা-9টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে যায়। আজকাল এই টিভি হওয়ার পর ওরাও শোয় না, শহরের মতোই অবস্থা হয়েছে। কিন্তু আগের যুগে দেখতাম আমরা ছোটকালে যে এশা হতে হতে সারা দুনিয়া গ্রাম ঘুমিয়ে গেছে। শহরে না, শহরে টিভি আছে, হাট আছে, বাজার আছে, দোকান আছে, পাট আছে, এই করে রাত 12টা-1টা বাজিয়ে ঘুমায়। শহরের মুনাফিকদেরকে চেনা যায় ফজর নামাজে গেলে, আর গ্রামের মুনাফিকদের চেনা যায় এশার নামাজে গেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের জন্য হচ্ছে এশার নামাজ আর ফজর নামাজ। লাউ ইয়ালামুনা মা ফীহিমা, ওরা যদি জানতো যে আল্লাহ কত যে গুনাহগুণ রেখেছেন, কত যে নেকি আর সওয়াব আর অশেষ পুরস্কার রেখেছেন এই এশার সালাতের জামাতে আর ফজর সালাতের জামাতে, লা আতাউহুমা, এই কথা বললেন না যে লা সাল্লাউহুমা, তাহলে বাড়িতেই পড়ে নিত, পড়ে নিত তারা। এই কথা বলেন লা আতাউহুমা, সেই নামাজে আসতো। তার মানে বোঝা গেল আপনার বাড়ি থেকে কোথাও নামাজ পড়ার জন্য আসতে হবে, আর সেটা হচ্ছে বুয়ুতুল্লাহ, আল্লাহ পাকের ঘরগুলি মসজিদ, মসজিদে আসতে হবে। লা আতাউহুমা, এশার নামাজে আসতো, ফজর নামাজে আসতো, চলতেও পারে না, হাঁটতে পারে না, লাঠিতে ভর দিয়েও চলতে পারে না। ওয়ালাউ হাবওয়ান, যদি হামাগুড়ি দিয়ে হয়তো ছোট বাচ্চাদের মতো, ছোট বাচ্চারা যখন বসতে শিখার পরে তখন হামাগুড়ি দেওয়া শুরু, এখন দাঁড়াতে পারে না, আর ধর করে হাতে 2 হাতে ভর দিয়ে আর হাঁটুতে ভর দিয়ে পায়ে ভর দিয়ে যে দৌড় দেয়, হামাগুড়ি দেওয়া, হাবওয়ান আরবিতে বলা হয়। কি
তাহলে চিন্তা করুন, যেই লোকটি হাঁটতে পারে না, চলতে পারে না, সেই ব্যক্তি যদি হামাগুড়ি দিয়ে হয় তবুও মসজিদে এসে জামাতে শরীক হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জানতো যে কত নেকি তার রয়েছে এশার নামাজে হাজির হলে, আর কত তার দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে ফজর নামাজে হাজির হলে। শুধু আখিরাতের কল্যাণ নয়, যেমন এক শ্রেণীর লোকেরা মনে করে, দুনিয়ারও কল্যাণ রয়েছে আর আখিরাতের কল্যাণ রয়েছে। আল্লাহ পাক মুমিনকে দুনিয়া থেকেও বঞ্চিত করেন না, আখিরাতও দেন মুমিনকে আর দুনিয়াও দেন যদি তার ইখলাস থাকে। দুনিয়াকে যদি টার্গেট না বানায়, আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য টার্গেট বানায়, আল্লাহ পাক দুনিয়া থেকে বঞ্চিত অবশ্যই করেন না। চিন্তা করুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি আসছে। আসার পরে সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি ইন্নী রাজুলুন আমা, আমি অন্ধ ব্যক্তি, ওয়া লাইসা লি কায়েদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমাকে কেউ টেনে যে নিয়ে আসবে মসজিদে তার কেউ নেই, আমার কোনো বড় ছেলেও নাই, আর ভাই বেরাদর প্রতিবেশী ওই রকম নেই যে আমাকে মসজিদে টেনে নিয়ে আসবে, এইরকম কেউ নেই সাথে করে, কি করে মসজিদে আসবো? তা আমার জন্য ফাহালতা যদি রকসা, আমার জন্য কোনো কি ছাড় আছে যে আমি আনুসাল্লি ফি বাইতি, আমি বাড়িতে নামাজ পড়ে নেব? অন্ধ, দুই চোখের অন্ধ, সওয়াল করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মাসলা জিজ্ঞেস করছেন যে আমি কি বাড়িতে নামাজ পড়ে নিতে পারবো, জামাত ছাড়তে পারবো? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাসমাউন নিদা বিস সালাতে, তুমি কি মসজিদের আজান শুনতে পাও যখন মুয়াজ্জিন আজান দেয়? বলছে, নাম, আমি তো শুনতে পাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাআজিব, তাহলে আজানের ডাকে সাড়া দাও, আজানের জবাব দাও, মানে মসজিদে এসো। আজানে বলছে হাইয়া আলাস সালাহ, সালাতে এসো, হাইয়া আলাল ফালাহ, সার্বিক মঙ্গলের জন্য এসো, এসো তাহলে মসজিদে এসো। আরেকটি রিওয়ায়াতে রয়েছে লা আজিদুল্লাহ কা রুখসা, তোমার জন্য আল্লাহর ওহীতে কোন রকমের ছাড় পাচ্ছি না, তোমার জন্য কোন রকমের ছাড় ডিসকাউন্ট পাচ্ছি না, এত বাড়িতেই নামাজ পড়বে। অন্ধ ব্যক্তি, তাকে টেনে কেউ নিয়ে আসবে, তার লাঠিটা ধরে নিয়ে আসবে বা হাতটা ধরে মসজিদে নিয়ে আসবে, লোক নাই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান যখন শুনছো তার মানে তুমি টের পাচ্ছ যে মসজিদটা কোন দিকে আছে, তাহলে ইশারাতে কোন রকম করে তুমি মসজিদে চলে এসো। যদি এই ফজিলত হাসিল করতে চাও, শুধু ফজিলতই নাই, যেমন জামাতে নামাজ পড়লে ফায়দা রয়েছে, জামাত ছাড়লে তেমন শাস্তি রয়েছে, দুটি আখিরাতে বালা মুসিবত রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফজর নামাজ সম্পর্কে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ইবনে মাজাহ অতিরিক্ত আরেকটি শব্দ রয়েছে, মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো। আজকে জুমা মসজিদে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মসজিদে তো জায়গা হয় না, আজকে কেন, যতই গ্রীষ্মকাল হোক থাকতে পারে না, 1 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকা যায় না এখানকার গরমে আর ঘামে। তারপরেও এখানে দেখবেন যে মসজিদের বাইরে কত লোক যে নামাজ পড়ে আর কত লোক যে ইন্তজার করে যে কখন খুতবা শেষ হবে, কখন জামাতটা হবে, বাইরে নামাজ পড়ে। এই লোকগুলি তো আল্লাহর কোনো ফেরেশতাও না যে আকাশ থেকে জুমার সময় নেমে চলে এসছে। আর এগুলি জিনও না যে জিন ফজরে ছিল না আর জুমার সময় জিনগুলি ভিড়ভাড় করে মসজিদে চলে আসছে, সব মানুষ তো। আর এই লোকগুলি তো এই এলাকায় বসবাস করে, এমন না যে দূরে বসবাস করে, হয় এই মসজিদে সালাত আদায় করবে, না হয় পাশের মসজিদ, আর এখানে তো প্রায় মসজিদগুলিতে জুমা হয়। তাহলে চিন্তা করুন, আজকে জুমা মসজিদে হাজির হয়েছেন, আর যদি ফজরে আপনি গায়ের হাজির থাকেন তো আপনার দশাটা কেমন আল্লাহ পাকের কাছে, আপনার অবস্থাটা কেমন চিন্তা করুন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফি জামাতে, যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়লো, সে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় হেফাজতে থাকলো। আল্লাহর হেফাজত, দুনিয়ার ফায়দা হইল না, হলো না, ইহকাল লাভ হইল না, হলো না, সারা দিনটা আলহামদুলিল্লাহ 24 ঘন্টা আল্লাহর হেফাজতে এখন আছেন, আল্লাহর হেফাজতে আছেন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আবার ফজর নামাজ আপনি জামাতে পড়বেন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আবার সারাদিন রাত 24 ঘন্টা আপনি আল্লাহর হেফাজত থাকবেন। মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করবে সে আল্লাহর হেফাজতে থাকবে। এ তো দুনিয়ার ফায়দা বললাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের ফায়দা, আখিরাতের ফায়দা সম্পর্কে বলছেন, আর সেটা হচ্ছে আসল ফায়দা। কারণ দুনিয়ার জীবন সাময়িক জীবন, কয়েকদিনের জীবন। যতই আপনি সুস্থ থাকেন একদিন আপনাকে অসুস্থ হইতে হবে, যতই আপনি সবল থাকেন একদিন অসহায় হয়ে মৃত্যু মুখে পতিত হইতেই হবে। আপনাকে কবরে, আমাকে কবরে, সকলকে যেতে, আম্বিয়া রাসূলকেও যেতে হয়েছে। আখিরাত তাহলে আমাদেরকে সুন্দর করতে হবে, যেখানে চিরকাল থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালে জান্নার,
কখনো জাহান্নামে যাবে না। সহিহ মুসলিমের হাদিস, সবগুলি সহিহ হাদিস, একটা কোনো জয়ীফ দুর্বল কথা নাই, উদ্ভট কথা নাই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না। মান সাল্লা কাবলা তুলুই শামস কাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য ডুবার আগের আসরের নামাজের হেফাজত করে, আর যেই ব্যক্তি সূর্য ওঠার আগের ফজরের নামাজের হেফাজত করে, ফজর নামাজ পড়ে। তাহলে যেই ব্যক্তি আসর পড়তে পারে জামাতে, যেই ব্যক্তি ফজর পড়তে পারে জামাতে, সে কখনো জাহান্নামে যাবে না। তার মানে 2 ওয়াক্ত নামাজ পড়া যথেষ্ট। তার মানে হচ্ছে যে আসর পড়ে, ফজর পড়ে, সে কখনো যোহরও ছাড়বে না, মাগরিবও ছাড়বে না, এশাও ছাড়বে না। কারণ আসরের সময়টি হচ্ছে গাফিলতির সময়। একদল গাফেল থাকে, ঘুমিয়ে পড়ে, দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, ঘুমের গাফিলতি থাকে। আর একদল দুপুরবেলা হাটে বাজারে ব্যস্ত থাকে, কেনা বেচায় ব্যস্ত থাকে। আমাদের হাট লাগে বিকেলবেলা। এই জন্য আসরের নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ নামাজ, সলাতুল উস্তা কোরআনের ভাষায়। আর ফজর নামাজ সারা বিশ্বের মানুষ ঘুমায় ফজর নামাজে। একমাত্র আল্লাহর নেক বান্দা, আল্লাহ ভীরু মুত্তাকিন, মুত্তাকিনদের লক্ষণ সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারার শুরুতে দেখুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, না দেখে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, আর নামাজ কায়েম করে। তাহলে বোঝা গেল যে নামাজ কায়েম করা ছাড়া নামাজ কায়েমের 5টি-6টি দিক রয়েছে। তার একটা হচ্ছে পুরুষরা জামাতে এসে নামাজ আদায় করবে, তাহলে নামাজ কায়েম হইল। আর আপনি বলছেন যে 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, কিন্তু জামাতে হইতে যেতে পারি না, নামাজে কোন রকমের ঘাটতি করি না, এইটা নাজাত পাওয়ার জন্য যথেষ্ট নয়। নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আসর আর ফজর নামাজের ফজিলত সম্পর্কে আরো বলছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, সহিহ মুসলিম হাদিস। যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে, আসরের নামাজ আর ফজরের নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, জাহান্নামে কখনো যাবে না, এক হাদিস। আর এক হাদিস, জান্নাতে অবশ্যই যাবে যেই ব্যক্তি ফজর নামাজ আদায় করে আর যেই ব্যক্তি আসর নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আমাদেরকে হেফাজতের সাথে আদায় করার তৌফিক দান করেন, জামাত সহকারে আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে 5 ওয়াক্ত সালাত কায়েম করেছেন, সেইভাবে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সালাত যেন কবুল করেন, ফরজ নফল যেন কবুল করেন, সমস্ত রকমের ইবাদত বন্দেগী যেন কবুল করেন। কাবীরা সাগীরা, বড় ছোট সমস্ত গুনাহ, জানা অজানা সব গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের দুনিয়াতে সার্বিক মঙ্গল দান করেন, আখিরাতে সার্বিক কল্যাণ আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।